লাস্ট ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট আমরা রিসর্টে চলে গেছিলাম, আর রিসর্টে গিয়ে আমরা চেক ইনও করে নিয়েছি। কিন্তু এমন কি হলো যে ব্যাগপত্র নিয়ে আবার আমাদের দৌড়াতে হচ্ছে। আমাদের কি তাহলে রিসর্ট থেকে বের করে দিল? না না না, এসব কিছুই হয়নি। দাঁড়াও দাঁড়াও, সব বলছি। তার আগে তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, ইন্ট্রোটা দিয়ে নিয়ে এবার। হোলা, मैं हूं সুদীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আর তোমরা বলো কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। জানি তোমরা এটাই বলবে যে এতদিন পর পর কেন ভিডিও দিচ্ছি। হ্যাঁ, কিছু ব্যস্ততার কারণে, ব্যস্ততা বলবো না, আমার ভীষণ ল্যাদ, ওই ল্যাদের কারণে কোনো ভিডিও পোস্ট হচ্ছে না। আর এদিকে আমরা ফ্রেশ হয়ে আবার একটা নতুন ড্রেস আপ পরে বেরিয়ে গেছিলাম। আর তখন ব্যাগপত্র রাখতে গেছিলাম ক্লায়েন্টের রুমে, কারণ আমরা এখানে এসেছিলাম কাজে, একটা ডেস্টিনেশন ওয়েডিং এ। আর এই দেখো, এখানে এসে ঘুরে আবার কাজও শুরু করে দিয়েছি। এদিকে আমি আমার ক্লায়েন্টের হেয়ার করছিলাম, আর এদিকে পৃথার মেকআপ করছিল। আর থ্যাংক ইউ পৃথা তোকে যে আমাকে হেয়ার আর্টিস্ট হিসেবে চুজ করার জন্য। এদিকে পৃথাও কাজ করে নিচ্ছিল, আর এদিকে আমি নিজের কাজ করছিলাম। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সাপোর্ট করার জন্য। আর অসংখ্য ধন্যবাদ জানাই আমার মহাদেবকে। আর মহাদেবের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল। হ্যাঁ জানি কোনো ট্রিপে যাইনি, কাজে গেছিলাম, বাট এর থেকে বড় পাওনা আমার কাছে কিছু হতেই পারে না। আর এইটা হচ্ছে যে রুমে আমি সাজাচ্ছিলাম, সেই রুমের পাশের একটা ছোট্ট একটা পুল। কতটা সুন্দর না, আমাদের তো মনে হচ্ছিল পুলেই নেমে যাই। আর প্রথম ধাপের কাজ শেষ করে আমরা এদিকে রিসর্ট এক্সপ্লোর করতে বেরিয়ে গেছিলাম। আর রিসর্ট এক্সপ্লোর করতে করতে আমার জন্য যে এত বড় সারপ্রাইজ ওয়েট করছিল সেটা আমি সত্যিই জানতাম না। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। আর আমি যে এটা সত্যি দেখতে পারবো আমি সেটা কখনোই ভাবতে পারিনি। কি দেখতে চাও তো? ওয়েট দাঁড়াও দেখাচ্ছি। আর এই দেখো সেই সারপ্রাইজটা, টানা, একটা সুন্দর বিচ। মানে সত্যি কথা, আমি এটা আগেও জানতামই না যে রিসর্টের সাথে এত সুন্দর একটা বিচ আমার জন্য সারপ্রাইজ ওয়েট করছিল, বিকজ আই লাভ বিচ। দাঁড়াও আগে একটু বিচটা ঘুরে আসি। আর এদিকে বিচ ঘুরে এসেও আমরা এদিকে বসে পড়েছি। আর এখানে শিবশঙ্কর আমাকে জ্ঞান দিচ্ছিল যে আগে কখনো ভেবেছিলি যে তুই এখানে আসতে পারবি কাজের জন্য? আমি তখন বললাম যে হ্যাঁ, একটু মনে ভেবেছিলাম যে হয়তো কোনোদিন ঠিক আসতে পারবো। আর এদিকে চলে এসেছি। আর এদিকে গল্প করতে করতে পৃথা হঠাৎ ওপর থেকে বলছে, কিরে আমাকে নিলি না? আর পৃথা বলছে দাঁড়া আমি একটুখানি সুন্দর করে সেজে গুজে তারপর একটু পোজ দিই, তারপর আমাকে ভিডিওতে না। আমি বললাম যে না, তোকে আমি এইভাবেই তোকে ভিডিওতে দেখাবো। আর এদিকে রিসর্ট এক্সপ্লোর করে আমরা কাজে চলে গেছিলাম। আর কাজ করতে দেখি ব্রাইডের এন্ট্রি চলছে। আমি কাজ ফেলে রেখে এইসব দেখতে চলে এসেছিলাম আর তোমাদেরকেও দেখালাম। আর এদিকে আমাদের কাজ শেষ হয়ে গেছে। আর পৃথা বলছে আমি আর পারছি না, নাকি পায়ে ব্যথা করছে, তাইও উল্টে ঘুরে হাঁটছিল। আর চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানি। তোমরা হয়তো বলবে যে তুমি এত দেরিতে ভিডিও কেন দিচ্ছ। আর দাঁড়াও এবার থেকে প্রত্যেক দিন ভিডিওতে দেবো। হ্যাঁ, প্রতিদিন দেওয়া হবে কিনা জানি না, বাট আমি দেওয়ার চেষ্টা করবো। চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।